কুল মউত এই বান্দার কাছে হাজির হওয়ার পর এরে রায়ের বাজারের মুসলমান, কত সময় কত জায়গায় আমরা লাগাইলাম। আজকে একটু দিলের কানটা লাগাইয়া শোনেন রে বাবা, পদ্মার আড়ালের মা ও বোনেরা। আজকে আমরা বেপদ্দায় চলাফেরা করি, বিড়ি খাই, সিগারেট খাই, ওয়াজের ময়দানে আসার সুযোগ হয় না। আল্লাহর নবী জানায় দিলেন, মালাকুল মউত যখন আপনার সামনে উপস্থিত হয়ে যাবে, অনেক মানুষ চার কাপটা মুখের কাছে ধরবে এক চুমুক চাওয়ার জন্য, মালাকুল মউত হাজির হয়ে যাবে। অনেক মানুষ বিড়ি খায়, সিগারেট খায়, মুখের কাছে নিবে, টান দিবে তো দূরের কথা, সাথে সাথে তার মৃত্যুটা হয়ে যাবে। তার মৃত্যু কেমন হবে আল্লাহর নবী জানায় দেন, দুনিয়ার মধ্যে যে যত বড় নেককার হবে, যে যত বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুটা তত সহজ ভাবে তিনি করাইবেন। বলেন সুবহানাল্লাহ। নিয়ে তোমরা এত চিন্তিত, যে দুনিয়ার পিছনে তোমরা এত ছুটতেছো, যে দুনিয়া নিয়ে তোমরা এত চিন্তিত, এত পেরেশান, বাড়ি করবা, গাড়ি করবা, সম্পদের মালিক হইবা, ক্ষমতার অধিকারী হইবা, আমি আল্লাহ জানাই দিলাম এই দুনিয়ার অবস্থা কি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এরে দুনিয়ার মানুষ, তোমরা জান খুলে জেনে রাখো, এই যে দুনিয়া, এই দুনিয়া খেল তামাশার ধোঁকা ছাড়া কিছুই না। এই দুনিয়া তোমাকে ধোঁকা দিবে, চাকচিক্য রঙিন চশমা দেখাইবে। এই দুনিয়া তোমাকে আশা দিবে, সম্পদের লোভ দেখাইবে, ক্ষমতার লোভ দেখাইবে। এই দুনিয়া তোমাকে শিখাইবে কিভাবে 5 তলা বাড়ি করতে হয়, 10 তলা বাড়ি করতে হয়। আমি মালিক জানাই দিলাম, এই দুনিয়ার মোহের মধ্যে যারা পড়বে তারা তো শেষ হয়ে যাবে। এই দুনিয়ার চাকচিক্যের মধ্যে যারা পড়ে, আমি মালিককে ভুলে গেছে, মৃত্যুকে ভুলে গেছে, তারা যদি মনে করে এই মরণ থেকে সে পলায়ন করতে পারবে, তাহলে এটা ভুল ভুল ভুল। কারণ এই মৃত্যু থেকে কেউ কোনোদিন পলায়ন করতে পারে না। কিয়ামত পর্যন্ত কোন বান্দা এই মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। পারবেন? মৃত্যু থেকে পলায়ন করতে পারবেন না। সূরাতুল জুমার 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মালিক ডাক দিয়ে বলেন, ও নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যেই মরণ থেকে তোমরা পলায়ন করতে চাও, যেই মরণ থেকে তোমরা পলায়ন করো, তাফিররুনা মিনহু, সেই মরণ থেকে তোমরা পলায়ন করতে পারবে না। ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয় এই মরণ তোমাদের সাথে এসে সাক্ষাৎ করবে। এবং সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করার পর ওই মালিক, যিনি দৃশ্য এবং অদৃশ্য সব কিছু জানেন, ওই মালিকের কাছে তোমাকে ফিরিয়ে নিয়ে যাবে। এবং মালিকের কাছে যাওয়ার পর দুনিয়ার মধ্যে তোমরা যা করতে, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে উপস্থিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মালিক ডাক দিয়ে বলতেছেন, প্রত্যেকটা উম্মতের জন্য আমি আল্লাহ মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি আল্লাহ রেখে দিয়েছি। ওই সময়টা যখন উপস্থিত হয়, বান্দাকে 1 সেকেন্ড আগেও মৃত্যু দেওয়া হয় না, 1 সেকেন্ড পরেও মৃত্যু দেওয়া হয় না। বরং যখন বান্দার নির্ধারিত সময় হয়ে যায়,
তখন আমি আল্লাহ ওই বান্দার মৃত্যুর জন্য মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা ওই বান্দার কাছে আমি আল্লাহ পাঠায় দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা জাআহু মালাকুল মউত, মালাকুল মউত ওই বান্দার কাছে হাজির হওয়ার পর, এর রায়ের বাজারের মুসলমান কত সময় কত জায়গায় আমরা লাগাইলাম, আজকে একটু দিলের কানটা লাগাইয়া শোনেন রে বাবা, পদ্মার আড়ালের মা ও বোনেরা। আজকে আমরা বেপদ্দায় চলাফেরা করি, বিড়ি খাই, সিগারেট খাই, ওয়াজের ময়দানে আসার সুযোগ হয় না। আল্লাহর নবী জানায় দিলেন, মালাকুল মউত যখন আপনার সামনে উপস্থিত হয়ে যাবে, অনেক মানুষ চার কাপটা মুখের কাছে ধরবে এক চুমুক চাওয়ার জন্য, মালাকুল মউত হাজির হয়ে যাবে কিন্তু এই চা খাওয়ার সময় পাবে না। অনেক মানুষ বিড়ি খায়, সিগারেট খায়, মুখের কাছে নিবে, টান দিবে তো দূরের কথা, সাথে সাথে তার মৃত্যুটা হয়ে যাবে। তার মৃত্যু কেমন হবে আল্লাহর নবী জানায় দেন, দুনিয়ার মধ্যে যে যত বড় নেককার হবে, যে যত বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুটা তত সহজ ভাবে তিনি করাইবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন, এই মরণের সময় থেকেই ফেরেশতারা আপনাদের সামনে ওই রকম অবস্থা, ওই রকম চেহারা, ওই রকম আকৃতি নিয়ে মানুষের সামনে উপস্থিত হয়ে যায়। তো যে ঈমানদার, তার কাছে ফেরেশতারা আসবে এক রূপ নিয়ে, আর যারা বেঈমান কাফের নাফরমান, তাদের সামনে ফেরেশতারা আসবে আরেক রূপ নিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فإن العبد المؤمن إذا كان في انتقاع من الدنيا وإقبال من الآخرة। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ঈমানদার, আল্লাহর একজন ঈমানদার বান্দা যখন এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায়, দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে আখিরাতের অভিমুখী হয়ে যায়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান থেকে হাজার হাজার ফেরেশতা ওই ঈমানদার বান্দার রূহটাকে স্বাগত জানানোর জন্য চলে আসে। ঈমানদার বান্দার কাছে আসার পর, ফাইদা জাআহু মালাকুল মাউত, ওই হাজার হাজার ফেরেশতার সাথে মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত এসে উপস্থিত হয়ে যায়। মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। ওই ফেরেশতারা যখন আসে, তাদের সাথে জান্নাতের কাফন এবং জান্নাতের সুগন্ধি নিয়ে তারা হাজির হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বিদুল ওয়ুজুহ কান্না ওয়ুজুহাহুমুশ শামস, নবী বলতেছেন ওই ফেরেশতারা যে আসে, তাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় সূর্যের আলোর মতো ওই ফেরেশতার চেহারাটা জলমল করতেছে, চকমক করতেছে। বলেন সুবহানাল্লাহ। এবার মালাকুল মাউত ডাক দিয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে ঈমানদার বান্দার প্রশংসিত আত্মা, উখরুজি ইলা রাব্বিন আনকা গায়রা গাদাবা, উখরুজি ইলা রাব্বিন রাদিন, হে ঈমানদার বান্দার পবিত্র আত্মা, তুমি বের হয়ে এমন রবের দিকে চলো যেই রব তোমার প্রতি সন্তুষ্ট হয়ে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিয়েছেন। সুবহান। এবার ওই জানটা কবজ হওয়ার পর আল্লাহর নবী বলেন, ঈমানদার বান্দার চোখের দৃষ্টি যেই পরিমাণ যায়, হাজার হাজার ফেরেশতা ওই ঈমানদার বান্দার রূহটাকে স্বাগত জানিয়ে আসমানের দিকে নিয়ে যাওয়ার জন্য দুই পাশে সারি সারি ভাবে লাইন ধরে তারা দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ।
মালাকুল মাউত যখন মৃত্যুর ফেরেশতা তার জানটা কবজ করার পর ওই ফেরেশতারা বলে এই আত্মাটাকে আমাদের কাছে দেন। ওই ফেরেশতারা তখন জান্নাতের কাফন এবং সুগন্ধি দিয়া ওই ইমানদার বান্দার রূহটাকে সুগন্ধি মাখাইয়া জান্নাতের কাফনের মধ্যে ভরে এবার ওই ফেরেশতারা সামনের দিকে রওনা দেয়। রওনা দেওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ইমানদার বান্দার রূহটাকে কত সহজভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে জানোনি? তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা। একটা পাত্রের মধ্যে যদি পানি রাখা হয়, ওই পানিটা যদি ঢেলে ফেলা হয়, পানির সর্বশেষ ফোঁটা যত সহজ এবং আস্তে বের হয়, মালাকুল মাউত ওই ইমানদার বান্দার রূহটাকে ওই রকম সহজভাবে বের করে নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ। মালাকুল মাউত যখন বের করে নিয়ে যারা বলে এই রূহটাকে আমাদের কাছে দেন, রূহটাকে দেওয়ার পর তারা এই রকম ভাবে রওনা দেয়। রওনা দেওয়ার পর কিছু দূর যাওয়ার পর এই ফেরেশতারা প্রথম আসমানের কাছে চলে যায়। প্রথম আসমানের দায়িত্বশীল যে ফেরেশতা তার নাম হলো ইসমাঈল। সেই ফেরেশতার অধীনে 12,000 ফেরেশতা আছে। সেই 12,000-এর প্রত্যেকের অধীনে আবার 1 লক্ষ করে ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইমানদার বান্দার রূহটাকে যখন নিয়ে ওই ফেরেশতারা আসমানের দিকে উঠতে যায়, আসমানের দিকে উঠতে যাওয়ার পর এবার ওই ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তোমরা কার রূহটাকে কবজ করে আসমানের দিকে নিয়ে যাও? তখন ওই ফেরেশতারা বলে, আমরা রায়ের বাজারের অমুকের ছেলে অমুকের সন্তানের রূহটাকে কবজ করে আমরা আসমানের দিকে নিয়ে যাচ্ছি। এই কথা শোনার পর ওই রূহ বহনকারী ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমরা কিভাবে জানলে যে এই রূহ আমরা কবজ করে নিয়ে যাচ্ছি? তখন ওই ফেরেশতারা বলবে, এই রূহ থেকে এমন সুগন্ধি বের হচ্ছে যার ঘ্রাণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার পূর্ব পশ্চিম সমস্ত জায়গায় এই সুঘ্রাণ আল্লাহ পাক ছড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার ওই ফেরেশতারা ওই রূহটাকে নিয়ে আসমানের দিকে যখন রওনা হবে, আসমানের দিকে রওনা হওয়ার পর প্রথম আসমান ভেদ করে চলে যাবে, দ্বিতীয় আসমান ভেদ করে চলে যাবে, তৃতীয় আসমানে যাওয়ার পর চতুর্থ আসমানে যাওয়ার পর পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, এইভাবে করে 7 আসমানের উপর ওই ইমানদার বান্দার রূহটাকে নিয়ে যাবে। 7 আসমানের উপর নেওয়ার পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আমার এই ইমানদার বান্দার রূহটাকে 7 আসমানের উপর ইল্লিয়িন নামক একটা জগৎ আছে, সেই জগতের মধ্যে গিয়ে তোমরা রেখে আসো। ফেরেশতারা ওই ইমানদার বান্দার রূহটাকে 7 আসমানের উপর ইল্লিয়িন জগতের মধ্যে রেখে আসবে। ইমানদার বান্দার রূহটাকে 7 আসমানের উপর নিয়ে যাওয়ার পর তার আমল নামাটা ওই ইল্লিয়িন নামক জগতের মধ্যে রেখে আসবে। এবার যখন এই ইমানদার বান্দার আত্মীয় স্বজন তার দেহটাকে গোসল করানোর পর কবরের মধ্যে 3.5 হাত মাটির নিচে দাফন করতে যাবে, ওই কবরের মধ্যে যখন মানুষের দেহটাকে রাখা হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার বান্দার এই রূহটাকে 7 আসমানের উপর থেকে এখন এই কবরের মধ্যে নিয়ে যাও। 7 আসমানের উপর থেকে বান্দার রূহটাকে যখন কবরের মধ্যে আনা হয়, এবার ফায়াতিয়ানে মালাকান, 2 জন ফেরেশতা ওই ইমানদার বান্দার মাথার কাছে উপস্থিত হয়ে যায়। ফায়ুজলিসানিহি, ওই 2 জন ফেরেশতা মুনকার এবং নাকির ওই ইমানদার বান্দাটাকে কবরের মধ্যে উঠায় বসায়। বসানোর পর 1 নাম্বার প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রবকে? দুনিয়ার মধ্যে তুমি কার ইবাদত বন্দেগী করেছিলে? দুনিয়ার মধ্যে কি যেই মালিক তোমাকে সৃষ্টি করছে সেই মালিকের ইবাদত বন্দেগী করেছো, নাকি তুমি দুনিয়ার মধ্যে কোনো তন্ত্র মন্ত্র আর ডারউইনের মতবাদের অনুসরণ করেছিলে?
তোমার ব্যক্তিগত জীবন আল্লাহর হুকুম মোতাবেক চলেছে কিনা, তোমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এই সমস্ত জীবনে তুমি রব হিসেবে কাকে গ্রহণ করেছিলে? ওই ইমানদার বান্দা তখন উত্তর দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলো একমাত্র তিনি কে? বলেন আল্লাহ। সুবহানাল্লাহ। এবার 2 নম্বর প্রশ্ন করবে, ওমা দীনুকা, দুনিয়ার মধ্যে তুমি কার আদর্শের মধ্যে চলেছিলে, তোমার দিন কি ছিল? তখন ওই বান্দা বলবে, দিনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার ওই বান্দাকে বলবে, ওমান হাযার রাজুলুল্লাযী বুইতা ইলাইকুম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় জিজ্ঞাসা করবে, এই ইমানদার বান্দা, এই লোকটাকে চিনো কিনা? ওই ইমানদার বান্দা তখন বলবে, হ্যাঁ হ্যাঁ, ইনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। ইমানদার বান্দা যখন কবরের মধ্যে এই 3টা প্রশ্নের উত্তর দিবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আসমান থেকে সাথে সাথে ওই ফেরেশতাদেরকে বলবে, আং সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দাকে আর কোনো প্রশ্ন করার দরকার নাই। আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই ইমানদার বান্দার দেহের মধ্যে জান্নাতের পোশাকটা পরায়া দাও, আমার এই ইমানদার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানাটা বিছায়া দাও, আমার এই বান্দার, ইমানদার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। যদি ইমানদার হয়ে আমি আপনি মারা যাই, তাহলে এই কবর থেকেই, মৃত্যুর অবস্থা থেকেই এই জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাকবো। ওই ইমানদার বান্দা তখন ঘুমায় যাবে, আর তার কবরের ভিতর ঘুমাইবে ঘুমাইবে ঘুমাইবে। হাসরের ময়দানে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুৎকার দিবে, ওই সিংগায় ফুৎকারের আওয়াজে ইমানদার বান্দার ঘুম ভাঙবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি বদকার হন, তাহলে এই মৃত্যুর সময় থেকেই এত কষ্ট দিয়ে ফেরেশতা আপনার রূহটাকে বের করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা সুই দিয়ে যদি মানুষের শরীরের প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় এই রকম ভাবে আঘাত করা হয়, তাহলে যেই কষ্ট হয়, একজন বদকারের রূহ যখন মালাকুল মউত বের করবে তার দেহ থেকে, তার ওই পরিমাণ কষ্ট হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা জান্নাতে যেতে রাজি আছি কিনা? বলেন কে কে রাজি আছি? আল্লাহ পাক কবুল করুক। সবাই বলেন আমিন। এই জান্নাতে যেতে হলে শুধুমাত্র আপনি গুনাহ করবেন, নামাজ পড়বেন না, সুদ খাবেন, ঘুষ খাবেন, বেপরদায় চলবেন, নেশা করবেন, তাহলে জান্নাতে যেতে পারবেন? আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে প্রতিটা কদমে কদমে আমাকে আপনাকে আল্লাহর হুকুম, রাসূলের তরিকায় অনুসরণ করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলো বুঝে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে আমরা যেন সামনের জীবন অতিবাহিত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।